বলে যদি মনে হয় আমরা সেই দলে আছি, তাহলে কৃপণতা না করে একটু নিজের আবেগের সঙ্গে একটু আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবেন। নাম্বার 1 মহান আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি হলো তারাই যারা অদৃশ্যকে বিশ্বাস করে। আমরা কারা? একটু আমাদেরটা ঠিক করুন। আল্লাহ বললেন যারা অদৃশ্যকে বিশ্বাস করে তারা মুত্তাকি। আমরা কারা? আমরা না দেখা আল্লাহকে বিশ্বাস করি, আমরা না দেখা রসুলকে বিশ্বাস করি, আমরা না দেখা ফেরেশতাকে বিশ্বাস করি, আমরা কিতাব নাজিল হতে দেখিনি অথচ কোরআনকে আমরা বিশ্বাস করি। ভাগ্যের ভালো মন্দ কি আছে জানি না অথচ আল্লাহর পক্ষ থেকে হয় এটা বিশ্বাস করি। কবর থেকে আজও কেউ উঠিনি কিন্তু উঠতে হবে আমরা বিশ্বাস করি। কিয়ামতের দিন আজও সংগঠিত হয়নি, কিয়ামত সংগঠিত হবে এটিকে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি অপরাধীকে কবরের শাস্তি পেতে হতে পারে। আমরা বিশ্বাস করি হাসরের বিভৎস বিভীষিকাময় দিনটাকে। আমরা বিশ্বাস করি আমলনামা আমাদের বাম হাতে আসতে পারে ভয়। আমরা বিশ্বাস করি পাপের পাল্লাটা ভারী হয়ে যেতে পারে। আমরা বিশ্বাস করি জাহান্নামের উপরের পুলটাকে পার হতে হবে। আমরা বিশ্বাস করি আমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে পড়তে হতে পারে। আমরা বিশ্বাস করি আল্লাহ সৌভাগ্যবান বানালে আমরা জান্নাতি হতে পারি। আর একটু জোরে বলেন, এবার একটু বলেন, এই যে মুত্তাকি হওয়ার প্রথম নম্বরের গুণ, এই গুণটা আমাদের মধ্যে আছে না নেই? এর কাছে এদের নেই নাকি আছে? হ্যাঁ, তাহলে যদি থেকে থাকে তাহলে নিশ্চিত এটি আমাদের জন্য একটা আনন্দের বার্তা, আমাদের জন্য একটা খুশির বার্তা যে আমরাই হলাম অদৃশ্যের বিশ্বাসী সম্প্রদায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বললেন যারা অদৃশ্যভাবে আল্লাহকে ভয় করে। আমরা আল্লাহরে দেখতে পাই না, পৃথিবীতে দেখাও যাবেও না। যারা দেখেছেন তাদেরটা স্বপ্ন। জাগ্রস্ত অবস্থায় পৃথিবীতে আল্লাহকে কেউ দেখতে পাইনি, আমরাও পাবো না, কোন নবীও পাইনি, আমাদের নবীও না। এই কথা শুনছেন? আমাদের নবীও না। ফলে ওই না দেখা আল্লাহকে অদৃশ্য ভাবেই আমরা ভয় করি। ঠিক না ভুল? ওই আল্লাহর ভয় করি বলেই ঠান্ডা খেয়েও উজু করে নামাজ পড়ি। ওই আল্লাহর ভয় করি বলেই আমরা রমজান মাসে রোজা রাখি। ওই আল্লাহর ভয় করি বলেই কষ্ট করা অর্থের হিসাব করতে যাকাত দেই। ওই আল্লাহর ভয় করি বলেই আমরা হারামটাকে বেচে হালাল রোজগারের কষ্ট করি। কথা বলেন। ওই আল্লাহকে ভয় করি বলেই সমস্ত রকমের অবৈধ কাজ থেকে আমরা বাঁচার চেষ্টা করি। আল্লাহ কায়েম রাখেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কি গো, তাহলে আমরা এই ক্ষেত্রগুলোতে আল্লাহকে ভয় করি, এ ব্যাপারে আমাদের কারো সন্দেহ আছে বাবা? নাই তো। আল্লাহ বললেন যারা আমারে ভয় করে লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সম্মানিত ভাইরা আমার, তাহলে 1 নম্বর গুণ আমি বলেছি, মুত্তাকি হলো তারাই যারা অদৃশ্যকে বিশ্বাস করে। অদৃশ্যকে, এই অদৃশ্য বিষয়গুলির একটিকেও অবিশ্বাস করে ইমানদার থাকা যায় না। ফর এক্সাম্পল, আমি আল্লাহ বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। আমি ও তিনটিকে বিশ্বাস করি জি, কিন্তু কেতাবটাকে বিশ্বাস করি না, ইমানদার থাকে না। আমি এই 4টে বিশ্বাস করি কিন্তু ভাগ্যের ভালো আর মন্দ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে, এটাকে বিশ্বাস করি না, ও লোকটা ইমানদার নয়। হয়তো বা মনে করেন আমি 5টা বিশ্বাস করি
কিন্তু কবর থেকে উঠতে হবে ওইটাকে বিশ্বাস করি না, কেউ করে না, হয়তোবা ওই লোকটা ইমানদার নয়। জি 7 নম্বর, কেউ বিশ্বাস করে যে আল্লাহ, রসুল, ফেরেশতা, কেতাব, ভাগ্যের ভালো মন্দ এবং কবর থেকে উত্থান সবকটা বিশ্বাস করে, কিন্তু হাসরের মাঠে এক ময়দানে সবাইকে আসামি হেসে জমায়েত হতে হবে এটাকে বিশ্বাস করে না, ওই লোকটা ইমানদার নয়। কথা বুঝতে পারছেন? ইভেন মনে রাখুন, জাহান্নামের উপরের যে পুলটা, এই পুলটার চিত্র হলো এই পুলটা চুলের থেকেও সরু। প্রিয় ভাইরা আমার, কি বলেছি বাবু, জাহান্নামের উপরের পোল আছে, হাদিস পাকে এসছে হুয়া আহাদ্দুম মিনাশ শার, ওই পোলটা চুলের থেকেও সরু। ওয়া আদাক্কুম মিনার ওয়া আহাদ্দুম মিনাস সাইফ, তলোয়ারের থেকে ধারালো। ওয়া আদাক্কুম মিনাশ শার, চুলের থেকেও সরু। আমাদের যা নরমাল ওয়েট, কারোর 1.5 মণ, কারোর 1.25 মণ, কারোর 2 মণ, কারোর 1 কুইন্টাল, কারোর 3 মণ, এক একজন মানুষের এক এক রকমের ওয়েট আছে। আচ্ছা, এই ওয়েটেবল বডিটাকে নিয়ে এই ভারসাম্যপূর্ণ দেহটা এই সরু চুলের মতো আর তলোয়ারের থেকেও ধারালো, এর উপরে যদি দাঁড় করানো যায় তাহলে যে কোনো যুক্তি বলবে যে ওই পা রাখার সঙ্গে সঙ্গে কেটে খান খান হবে, কেটে টুকরো টুকরো হবে। আবার ওই যে পোল আছে, হাদিস পাকে বলা আছে লাহু কালালিবুন, ওই পোলে, ওই সরু পোলে বর্ষির মতন আংশুড়ি লাগানো আছে। তো এদিকে কাটবে, আংশুড়িতে বিঁধবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে টুকরো টুকরো হয়ে জাহান্নামে পড়বে। এখন যদি কোনো বাস্তববাদী, কোনো যুক্তিবাদী মানুষ মনে করেন যেটা একটা ইসলামের অযৌক্তিক কথা, নাউজুবিল্লাহ, যে এত ওয়েটের দেহটা কিভাবে ওই পোলের উপর দিয়ে চলতে পারে, ওই পোলের উপর দিয়ে কিভাবে চলতে পারে, অতএব এটা যুক্তিগত কথা নয়। নাউজুবিল্লাহ। ভাই, এই পৃথিবীর একটি সম্প্রদায় রয়েছে যারা মুতাজিলা বেদাতি একটা দল, তারা বলে যে জাহান্নামের উপরে কোনো পুল নেই এবং ওই পুল অতিক্রম করতেও হবে না। তাদের একটাই যুক্তি হলো যে মানুষের দেহের এতটা ভার, এই ভার নিয়ে ওই ধারালো তলোয়ারের থেকেও ধারালো, চুলের থেকেও সরু ওই পুলের উপরে পা রাখলি কেটে পড়বে, ফলে কেমনে ওই পুল অতিক্রম করবে? অতএব তাদের বক্তব্য যুক্তিগতভাবে ওই পোল অতিক্রম করা সম্ভব নয়, অতএব ওই পোলটাও নাই। কিন্তু কোরআন বলছে ওই মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই, এমন কোন ব্যক্তি নেই যাকে জাহান্নামের উপরের ওই পোলটাকে অতিক্রম করতে হবে না, বরং প্রত্যেককেই ওই পোল অতিক্রম করতে হবে। এটি আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। এখন বলেন, একজন মানুষ এই আনুষঙ্গিক সবগুলোকে বিশ্বাস করেন, কিন্তু আখিরাতের একটা অংশ হলো জাহান্নামের উপরের পোলটা পার হওয়া, এটাকে বিশ্বাস করে না, ওই লোকটা ঈমানদার নয়। আর বাড়বো না, আপনাদের রেডার কম, একটু অল্প করে দে, আমার আলোচনা ছাড়বো। ভাই, আমি আপনাকে বুঝিয়েছি যে মুত্তাকিনদের প্রথম গুণ হলো অদৃশ্য বিষয়গুলির চূড়ান্ত বিশ্বাস, কোনো সন্দেহ চলবে না। সম্মানিত ভাইয়ের আমার, কোরআন দ্বিতীয় নম্বর গুণ বলল ইউকিমুনাস সালাতা। মুত্তাকিনদের দ্বিতীয় গুণ হলো যারা নামাজটাকে কায়েম করে। একটু সুবহানাল্লাহ বলবেন। নামাজ আপনারা পড়েন না? তাহলে নামাজ যদি পড়ে থাকেন তাহলে কোরআনের বক্তব্য অনুযায়ী আপনি মুত্তাকি হওয়ার দ্বিতীয় গুণের অধিকারী। বার্তা কথা বলছি না, এতটুকুই শুধু বলবো, মনে রেখে দেওয়া দরকার, নামাজ কায়েম করা ব্যতীত কেউ মুত্তাকি বলে গণ্য হয় না।
নামাজ কায়েম করা ব্যতীত কেউ জান্নাতি বলে গণ্য হতে পারবে না। আমার আল্লাহ অন্যত্র বলেছেন, অন্যত্র বলেছেন ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে এবং মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিয়েছি তা থেকে তারা দান করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই লোকগুলোই হলো সত্য ঈমানদার। নবী অন্য একটি হাদিসে বলেছেন, আলামুল ঈমানিয়াস সালাত, ঈমানের আলামত হলো নামাজ কায়েম করা। ঈমানদারের নিদর্শন, ঈমানদারের লক্ষণ নামাজ কায়েম করা। তো মজলিসে মাশাআল্লাহ প্রচুর পরিমাণে নামাজি আছেন, শুকরিয়া আল্লাহর। জি, আমার যতটুকু দৃষ্টি দেখছি এর মধ্যে বেনামাজি নেই বললেও চলে, কিন্তু এর মানে এই নয় যে মুসলিম সমাজে মুসলিম পরিবারে বেনামাজি নেই, এ বার্তা ঠিক নয়। বরং আজকের হানাফিয়ার মজলিসে দেখছি আলহামদুলিল্লাহ জি 90% বরং 10% নামাজি মানুষরা বসেছেন, কিন্তু আমাদের পরিবারে আমাদের সমাজে প্রচুর পরিমাণে অ্যাডাল্ট ছেলে মেয়ে রয়েছে যারা আজও নামাজের ধার ধারে না, আজও নামাজের ধার ধারে না। কোরআনের বক্তব্য অনুযায়ী তারা প্রকৃত ঈমানদারও না এবং তারা মুত্তাকিনও না। আর মুত্তাকি যদি না হয় তাদের জন্য জান্নাত নাই, এটা আগে শিখে দিয়েছি। জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকির একটা গুণ বলেছি, অদৃশ্যের বিশ্বাস। আলহামদুলিল্লাহ আমরা সেটা করি। নাম্বার 2, নামাজ কায়েম করা, শুকরিয়া আল্লাহর, আমরা সেটাও করি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। জি, সম্মানিত ভাইয়েরা আমার, 3 নম্বরের কথা বলছি, বুঝুন। মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনদের 3 নম্বর গুণ হলো, মুত্তাকিনদের 3 নম্বর গুণ হলো, আমি আল্লাহ যা তাদেরকে দিয়েছি ওইটা থেকে তারা আমি আল্লাহর রাস্তায় দান করে। আর একটু মন খুলে বলে, এরা মুত্তাকি। এই ক্ষেত্রে আমাদের একটু ব্রেনটা ক্লিয়ার করতে হবে। ভাই, মসজিদ ওয়ালারা দান চায়, মাদ্রাসা ওয়ালারা দান চায়, জি, যারা দেওয়ার তারা একবার না বারবার দেয়, আর যারা দেয় না তারা বলে এরা টাকা মেরে মেরে খায়। তারা বলে এদের এই ব্যবসা এই করেই চলে। ভাই, আমি অস্বীকার করছি না, ধরে নিলাম XYZ কোন খোদার ভয় বর্জিত ধর্মের ভেকধারী যদি জনগণের পয়সা কুড়িয়ে মসজিদের নাম করে, মাদ্রাসার নাম করে, এতিম বিন্দুকের নাম করে, আর আজমির শরীফের কোরআন কিনে দেওয়ার নাম করে পয়সা কুড়িয়ে লুটে, তার জাহান্নামে সেইটি যাবে, তার কৈফিয়ত সে দেবে। কিন্তু এটা তো সত্য নয় যে প্রত্যেকটা মাদ্রাসাওয়ালা পয়সা আত্মসাৎ করে, এ কথা তো মিথ্যা। জি, যারা বিল্ডিং তৈরি করে স্টাফের বেতন দিয়ে এবং ছাত্রদের খাওয়া চিকিৎসার পরিষেবা দিয়ে যারা চোখের সামনে খেদমত করছে, কোন লজ্জায় আর কোন বিবেকে বলবো যে এরা দানের পয়সা মেরে খায়? ন্যূনতম বিবেক আছে তো? বরং উল্টোটা বুঝুন, জি, এই দান নেওয়া এটা কোন আলেম, বক্তা, মৌলানা, মসজিদের কোন কমিটির খাদেম এদের নিজস্ব সিদ্ধান্ত নয়। হে মুসলমান, এটাই আল্লাহর দেওয়া সিদ্ধান্ত। তোরে আমি অর্থ দিয়েছি, আমার রাস্তায় তুই দান কর, তবে তোর নাম মুত্তাকির খাতায় উঠবে। সুতরাং ফাজলামি করার জায়গা নাই, ফাজলামি করার সুযোগ নাই। প্রচুর পরিমাণে আয়াত রয়েছে কোরআন শরীফে দানের প্রতি উৎসাহিত করে। জি, এটা ইমানদার মুসলমানের জন্য একটা মহা পরীক্ষা। তোর মায়ের মালের উপরে তোর মায়া আছে, টাকার উপরে তোর দরদ আছে, জি, আর ওই টাকা পয়সা মাল দৌলত আমি দিয়েছি, আর আমার মসজিদের জন্য, আমার দিন শিক্ষার জন্য, আমার আর্তদুস্থ অসহায় এতিম অনাথ বান্দা বান্দীদের জন্য তোদের কাছে আমার দেওয়া মাল থেকে সাহায্য চাচ্ছি। দেখি
তোর হৃদয়ে তোর মালের মহব্বত কত, আর আমি আল্লাহর আদেশের প্রতি তোর মহব্বত কত। সুতরাং ব্রেনটাকে শার্প করুন। জি, দান সংগ্রহ করা এটা মাদ্রাসা কর্তৃপক্ষের নেশা নয়, পেশা নয়, এটা খোদাই নির্দেশ। এটা ইমানদার মুসলমানের জন্য একদিকের সৌভাগ্য, জাহান্নাম থেকে মুক্তি, অপরদিকে মুত্তাকির খাতায় নাম তুলে জান্নাত দখলের একটি গুণ। আর একটু জোরে বলুন। আমি আমার দায়িত্ব নিয়ে বাঙালিদের কাছে বাংলায় বোঝাচ্ছি, আমি আল্লাহ যা দিয়েছি তার থেকে দান কর। ওই জায়গাটা একটু ক্লিয়ার হন, ওই জায়গাটা ক্লিয়ার হন। আমাদের জমি জায়গা, বাড়ি গাড়ি, আমাদের টাকা পয়সা, আমাদের রুজি রোজগার এ দেয় কে? সত্যি বলছেন? সত্যি যদি আল্লাহ দেয়, তাহলে আল্লাহর দ্বীনের জন্য যখন চায় তখন কৃপণতা কেন হয়? মুখের কথা কাজ কি আলাদা? এই তো বললাম আল্লাহ দেয়। আল্লাহ বললেন, বান্দারে আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, ওই যে জমিনে চাষ করো, কি তোমরা করো না আমি করি? তোমরা তো দানা বনো, বীজ পোতো, সার দাও, তেল দাও, পানি দাও, এই পর্যন্ত তোমাদের ডিউটি শোধ, কিন্তু ফলন ফলানোর মুরত তোমাদের নয়, ওটা আমি আল্লাহ আমার। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে আল্লাহ বললেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামা, আমি আল্লাহ যদি চাইতাম তোর মেহনতের থুকথুকে সবুজ শ্যামলে ভরা ফসলটাকে আমি আল্লাহ সম্পূর্ণ খড়কুটো বানিয়ে দিতে পারতাম। কথা বলে পারতেন না? পারতেন না? জোরে বলে। আল্লাহ পাক ফসলগুলোকে সম্পূর্ণ খড়কুটো বানিয়ে দিতে পারতেন। দেখেন না, ধান ফলামুখে একটা ঝাপটা খায়, 1 বিঘা জমিতে 2 বস্তা ধান, বাকি সব চিটে। কে বানায়? জলকর বাবুদের প্রচুর টাকা আছে, জলকরের উপরে তাদের জীবনযাত্রা চলে। একটু আল্লাহর নিয়ামতের হক আদায় করতে হয় রে বাবা। জি, একটা ভাইরাস ঢুকিয়ে দেবে, মাথার চুল ছিটতে বাড়ি আসতে হবে। 50 লাখ ঢেলে বসে আছে, একটা ভাইরাসে শেষ। কথা বলছেন না কেন? ইটভাটার ড্যাম্পারে ইট ভরা, জি, ফায়ারিং করলেন, সব ঝামা হইলে বেরিয়ে এলো। যাও বাড়ি যাও, হাত গুটিয়ে। কথা বলে। যখন ভালো ইট পায় তখন বাবু, যখন ঝামা হয় তখন কাবু। ওদের একটু তাবিজ করে দেন দিন, সে ভাটার ইটারটাও ভালো বেরোচ্ছে না। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? আমার কাছ থেকে যাই করিয়ে, তবে ভুল বুঝবেন না, এই বলে ফেললুম টানের মুখে, দয়া করে আমার কাছ তদবির করতে যাবেন না ভাই, আমার সময় নেই, বারণ করে দিচ্ছি। আমার বলার উদ্দেশ্য এটাই, যখন প্রোডাকশন ভালো হয় তখন বাবুগিরি হয় মালিকদের, আর যেই প্রোডাকশন নষ্ট হয়ে যায়, জি, তখন দৌড়ায় কোরআনের দ্বারে, আল্লাহর দ্বারে। ঠিক না ভুল? গাছ ভরা ফল, আমফানের এক ঝড়ে কোটি কোটি টাকা শেষ। সুতরাং স্বীকার করতে হবে যে আমাদের অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, জীবনযাত্রা, ঠাটভাট সবকিছু আল্লাহর দেওয়া নিয়ামতের উপরে চলছে। একদম। এই জন্য আল্লাহ বলেছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, মুত্তাকি যদি তোমরা হতে চাও, মুত্তাকি হয়ে যদি তোমরা জান্নাত দখল করতে চাও, আমি আল্লাহ পাকের দাবি হলো, আমি যা দিয়েছি তা থেকেই তুমি আমার রাস্তায় দান করো। ভাইটাল পয়েন্ট, যে দান করাটাও মুত্তাকি হওয়ার একটা গুণ। কটা হয়েছে বাবু? কটা হয়েছে? নাম্বার 1 অদৃশ্যের বিশ্বাস, নাম্বার 2 নামাজ কায়েম, নাম্বার 3 আল্লাহ প্রদত্ত অর্থ সম্পদ থেকে আল্লাহর রাহে দান।
ওটা হলো 4 নম্বর। শুনুন, আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ বললেন 4 নম্বর গুণ হলো যে তোমাদের কাছে, তোমার কাছে যেটা নাজিল করেছি, আল্লাহ নবীকে লক্ষ্য করে বলছেন তোমার কাছে যেটা নাজিল করেছি, যারা এইটাকেও বিশ্বাস করে আর ইতিপূর্বে যেগুলো নাজিল করেছিলাম সেগুলোকেও বিশ্বাস করে, এইটি মুত্তাকিন হওয়ার 4 নম্বরের গুণ। মানেটা বললাম, এবার ভেঙে দিই। ভাই, নবীর কাছে নাজিল হয়েছে কোরআন, নবীর কাছে নাজিল হয়েছে কোরআন, আর পূর্বে নাজিল হয়েছে নবী দাউদের কাছে জবুর, নবী মুসার কাছে তাওরাত, নবী ঈসার কাছে ইনজিল। তো কোরআনের এই দুটো পর্যায়কেই বলা আছে, ওগো নবী তোমার কাছে যেটা নাজিল করেছি এটাকেও যারা বিশ্বাস করে, আর এর পূর্বে তোমার পূর্বে যা নাজিল করেছিলাম ওটাকেও যারা বিশ্বাস করে, এরাই হলো মুত্তাকি হওয়ার 4র্থ নম্বরের গুণধারী ব্যক্তি। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কারা ওটাও ভাবি, আমরা ভাবি কারা, একটু ভাববেন না, ভাববেন না, ভাববেন বাবা, বলেন না। আমরা তো সেই জাতি, সেই সম্প্রদায় যারা কোরআনকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ হবে না, তাই তো? কোরআন বিশ্বাস করেন আপনারা? ওটা জোর করে খুশির সঙ্গে বলা উচিত তো যে আমরাই তো সেই সম্প্রদায়, মাশাআল্লাহ আমরা কোরআন বিশ্বাস করি, তাই না বাবা? আমরা কোরআন বিশ্বাস করি। ভাই এবার বলুন, তাওরাত, ইনজিল, জবুর, আসমানের এই বড় বড় কিতাবগুলি আমরা বিশ্বাস করি না, করি না? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহ যে 4টি কিতাবকে বিশ্বাস করতে বললেন, আমরা 4টিকেই বিশ্বাস করি। তবে এই প্রসঙ্গে আপনাকে একটা জ্ঞানের কথা নিতে হবে বাবা, সেটা হলো, আমি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে ব্যাপারটা মাথায় দিচ্ছি। ভাই আমরা বিশ্বাস করি এই 4টি কিতাব, এছাড়াও কিছু 100 রয়েছে সহিফা, আরবিতে বলে, বাংলায় বলে পুস্তিকা, তার মানে ছোট ছোট বই। এর সংখ্যা কটা বললাম? এই জোরে বলেন, কটা বলেছি? 100। ওগুলোকেও আল্লাহ পাঠিয়েছেন নবী আদমের কাছে, নবী শীষের কাছে, নবী ইব্রাহিমের কাছে, বিভিন্ন নবীদের কাছে পাঠিয়েছেন। ওইগুলোকে বাংলায় বলে পুস্তিকা, যার আরো বাংলা মানে হলো ছোট ছোট বই, আর আরবিতে বলে সহিফা। প্রিয় ভাই, ওই সবগুলোকে আমরা বিশ্বাস করি বা করতে হয়, কিন্তু একটা কথা মনে রাখেন, সেটি হলো এটাই, তাওরাত বিশ্বাস করতে হবে, ইনজিল বিশ্বাস করতে হবে, জবুর বিশ্বাস করতে হবে, কিন্তু একটাকেও আর মানা যাবে না, মানতে হবে শুধু কোরআনকে। সুবহানাল্লাহ বলে। কাকে মানতে হবে? বাকি কিতাবগুলি কি ওয়াজ করলাম, বাকি কিতাবগুলি বিশ্বাস করতে হবে, মানা একটাও একদম না। তাওরাতের কোনো কপি নেই, ইনজিলের কপি নেই প্রকাশ্য, জবুরের কপি নেই, কিন্তু ইনজিল নামীয় একটা বই খ্রিস্টীয় সমাজ রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় আর ফিরি ফিরি দেয়। আমি ইমানদার মুসলমান, বিশেষ করে শিক্ষিত যুব সমাজকে বলবো, খবরদার ওইটাকে আল্লাহর পাঠানো ইনজিল বলে বিশ্বাস করবেন না। ওটা আল্লাহর পাঠানো ইনজিল এটা নয়, এটা সম্পূর্ণ এদের রূপান্তরিত একটি ভার্সন। এর একটা কথাও বিশ্বাস করা যাবে না। কথা মনে থাকবে, মাঝে মাঝে ভালো ভালো গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায়, মার্কেটে মার্কেটে ওরা ফ্রি ফ্রি দেয়, খ্রিস্টীয় সমাজের প্রচার। প্রিয় ভাই, আমি আপনাকে কি বোঝাতে চাইলাম, ওই কথাটা আমার কাছে ভাইটাল। তাওরাত বিশ্বাস করি, জবুর বিশ্বাস করি, ইনজিল বিশ্বাস করি, কিন্তু একটাকেও আমলে কার্যকর করা যাবে না। আমলে কার্যকর করতে হবে, সবাই মিলে বলেন, কোরআনকে। নাম্বার 2, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। হে ভাইরা আমার, নবী এসেছেন, মতভেদ 1,24,000 অথবা 2,24,000, তার মধ্যে আমাদের নবী একজন। প্রথম কথা মনে রাখুন, সকল নবীকে আমাদের বিশ্বাস করা লাগবে। সকল নবীকে আদম থেকে শুরু করে
নবী ঈসা পর্যন্ত যত নবীকে আল্লাহ যেভাবে পাঠিয়েছেন, যে গোষ্ঠীর কাছে, যে এলাকায়, যে গোত্রের কাছে, যে বংশের কাছে, যাকে যেখানে পাঠিয়েছেন সবাই আল্লাহ নবী, এটা আমাদেরকে বিশ্বাস করা লাগবে। কিন্তু ফলো করতে হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এছাড়া পূর্বকালীন কোন নবীর কথা, কোন নবীর শরিয়ত আমল করা চলবে না। কথা বোঝাতে পারলাম? বাবা কথা বুঝিয়েছেন কি? জি, যদি বলেন, যদি বলেন ব্যাপারটা কিরকম, একটু ছোট্ট করে একটা দুটো বোঝাই, ছোট্ট করে বুঝো। ভাই আদমের জমানায় বিধান ছিল, আদমের জমানায় বিধান ছিল ভাই বোনি বিয়ে জায়েজ, ভাই বোনি বিয়ে জায়েজ। এখন যদি এই জমানার কোন ছেলে, তার পরমা সুন্দরী একটা বোন আছে, সে বলল আদম নবীর জমানায় ভাই বোনি বিয়ে হতো, ফলে আমি আমার বোন কারুর দেবো না, ওটারে আমি বিয়ে করবো, আমি তো একটা নবীর ফতোয়া মানতিস, মাথায় ঢুকিনি? চলবে? কোরআনের বিধানে ওটা হারাম ঘোষিত হয়েছে, কোরআনের বিধানে ওটা কি হয়েছে? একদম হারাম। জি, কোরআন পরিষ্কার বলেছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের বোন বিয়ে করা হারাম। কথা বোঝা গেল? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে এসে কেউ আদম নবীর জমানার ফতোয়া মানবে সুবিধার্থে আর স্বার্থে, ওটা চলবে না বাপ। কথা ক্লিয়ার হয়েছে? বিশ্বাস করি তিনি নবী, কিন্তু তার শরিয়ত আজকে অচল। আরে বাবা, ঈসা নবীর ফতোয়া ছিল, ঈসা নবীর যুগের ফতোয়া, কাপড়ে পেশাব লাগলে ওই অবস্থায় ইবাদত করলে করা যেত। এখন আজকের যুগে যদি কেউ মনে করেন আমার কাপড় নাপাক থাকবে, আর আমি ঈসা নবীর যুগের ফতোয়া কার্যকর করে নাপাক কাপড় পরে নামাজ পড়বো, নামাজ হবে? ক্লিয়ার বুঝে গেলেন? সকল কিতাব বিশ্বাস করতে হবে, মানতে হবে কোরআনকে, সকল নবীকে বিশ্বাস করতে হবে, মানতে হবে কেবলমাত্র আমাদের নবী সরকার দো আলমকে। এই দুটো কথা স্পষ্ট করে বোঝালাম। আর একটা অপারেশন করব এবার। ভাই দেশ জুড়ে পীরের ছড়াছড়ি, দেশ জুড়ে আলেমের ছড়াছড়ি আছে না নাই? এ মুসলমান, আপনার ধর্ম জীবন যদি ঠিক রাখতে হয় তাহলে আপনাকে কে আলেম পীর নামটাই আমার কাছে দুর্বলতার জন্য যথেষ্ট। ভাই তুমি পীর, তুমি আলেম, আমি তোমাকে সম্মান জানাই, আসসালামু আলাইকুম। কিন্তু জীবনে মানার জন্য একজন আলেমকে ঠিক করতে হবে, যে আমি জীবনে আমার ধর্ম জীবনটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য, ধর্ম জীবনকে সংশোধন করার জন্য, ধর্ম জীবনটাকে সুনিপুণ করার জন্য একটা আলেমের ফতোয়া নিয়ে কাজ করব, এবং আধ্যাত্মিকতার দৃষ্টিতে একজন পীরকে আমি কেবলমাত্র অনুসরণ করব। দেশ জুড়ে লক্ষ কোটি আলেম আর পীর হোক, আমার কাছে একটাও মাননীয় নয়, একটাও অনুসরণীয় নয়। জাস্ট আমি তাদের সম্মান করব, এই পর্যন্ত মানবো একজনকে। তবে আপনার ঈমান আমল ঠিক থাকবে, তা না হলে সর্বনাশ হবে। এই যুগে এমন পীরও আছে যে পীর তার ছবি দিচ্ছে ঘরের দরজায় লাগানোর জন্য আর সকাল সন্ধ্যায় ধূপ দেওয়ার জন্য। তারও ভক্ত আছে, তারও ভক্ত আছে। এই নদীর ওপারে আছে, বসিরহাটে আছে, সেও পীর। কথা বুঝতে পারছেন না? পীর জিকির করাচ্ছে, মুরিদের লুঙ্গি খুলে যাচ্ছে। পীর জিকির করাচ্ছে, একজন আর একজনের গায়ে ঢলে পড়ছে। পীর জিকির করাচ্ছে, জিকিরের চোটে প্যান্ডেলের বাল ধরে মাথায় উঠতেছে। পীর জিকির করাচ্ছে একসঙ্গে মেয়ে মরদ, একসঙ্গে পীর জিকির করতে করতে বলল, বাইরের আলো নিভাও রে, ভেতরের আলো জ্বালাও রে।
কারেন্ট অফ হয়ে গেল। এও পীরের বাজার চলছে এই যুগে। এই কথা বুঝতে পারেননি? হ্যাঁ ভাই, আমাদের স্টেজ গুলোতে গালি দিয়ে ফতোয়াবাজি করে, কোরআন জানে না, হাদিস জানে না, কিচ্ছু পেটে বোম মারলি বেরোবে না, শুধু গালি আর ফতোয়াবাজি আর কুৎসা রটনা করে পীর হচ্ছে। আর এদেশের মূর্খরা টাকা দিয়ে দিয়ে কিনে বেড়াচ্ছে। সুতরাং আমি দায়িত্বহীন ভাষায় বলছি, দেশে পীর কত গজিয়েছে আমার দেখার দরকার নেই। আমি অমুককে পীর হিসেবে মানি, আমার আধ্যাত্মিকতার সংশোধনী, আমার অন্তর আত্মার সাফাই আমি ওই পীরের কাছ থেকে সবক নিয়ে করব। বাকি যে যা আছে, আসসালামু আলাইকুম। তবে আপনার জীবন সঠিক থাকবে। নাহলে ইউটিউবের যুগে কখন কোন ঘোলে পড়বেন, ঈমান আমলটা ধ্বংস হবে। আপনি মৌলানা দেখবেন, হ্যাঁ ভাই, কত মৌলানা নেবেন, কত মৌলানা নেবেন, চেরার মসজিদ গুলো জায়েজ করে দিচ্ছে, তাদের কাছে ভালো হওয়া যাবে। বউ তালাক দিচ্ছে, দিব্যু 3 তালাক, হানাফি মাযহাবের ছেলে, এখন দেখেছে 2টো বাচ্চা, তালাক দিল তো রাগের মাথায়, এখন ধাতস্থ হয়েছে, এখন চিন্তা করছে হানাফি মাযহাবের মুফতির ফতোয়া নিলে বউ যাবে, ছেলে বাচ্চাগুলো বেউদণ্ডী হয়ে ঘুরবে। অতএব চলো কোন মুফতির কাছে গেলে বলবে 300 তালাক এক জায়গায় দিলি 1 তালাক হবে, ওইটা নিয়ে বউটা বাঁচাবে, ছেলে বাচ্চা দুটোর বাঁচাবে। এরকম অপদার্থ কেপনা রয়েছে, তার হিসেব নেই। বিশ্বাস হয় আমার কথা? এমন আলেম আছে পরিষ্কার ফতোয়া দিচ্ছে যে ব্যাংকে সুদ খাওয়া যায়। আমার মাথায় ঢুকে গেল, এও তো মৌলানা, এও তো মৌলানা, ও তো বলছে ব্যাংকে সুদ খাওয়া যায়। আমাদের হুজুররা বলে ব্যাংকে সুদ খাওয়া না যায়। অতএব দুনিয়ার জন্য এই হুজুর ভালো, আমল ঠিক থাকবে। কথা বলে, হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আমি কোরআনের জায়গায় দাঁড়িয়ে আপনাকে বাস্তবমুখী একটা ব্যাখ্যা শুনিয়েছি। এটাই মনে রাখুন, সকল নবীকে বিশ্বাস করব, মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সকল কিতাবকে বিশ্বাস করব, মানব কেবল কোরআনকে। সকল আলেম পীর নামে বাজারজাত হয়েছে, আমি গাল দিতেও যাব না, মানতেও যাব না। মানব একজন আলেমকে, মানব একজন পীরকে। কথা মাথায় ঢুকছে কিছু? জি, এটাই হবে মুত্তাকি হওয়ার 4র্থ নম্বরের গুণ। 5ম নম্বরে আল্লাহ বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মুত্তাকি হলো তারাই যারা আখিরাতকে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলে। আমরা করি, আমরা বিশ্বাস করি হাসর, আমরা বিশ্বাস করি মিজান, আমরা বিশ্বাস করি ফুলসিরাত, আমরা বিশ্বাস করি আমলনামা বাম হাতে ডান হাতে যে কোন হাতে চলে আসবে, আমরা বিশ্বাস করি পরকালের সম্পদ আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, সব পরকালের সঙ্গে বিজড়িত। সুতরাং আমরা আখিরাতকে বিশ্বাস করি। করেন না বাবা? এই আখিরাতকে বিশ্বাস করি বলেই আমরা 5ম নম্বরের গুণের অধিকারী। কটা গুণ হয়েছে বাবু? 5টা। মুত্তাকি হওয়ার 5টা গুণ। নাম্বার 1, মুখস্থ করুন অদৃশ্যের বিশ্বাস। নাম্বার 2, নামাজ কায়েম। নাম্বার 3, আল্লাহ দিত অর্থ থেকে আল্লাহ রাস্তায় দান করা। নাম্বার 4, আল্লাহ পাক কিতাব পাঠিয়েছেন, কিতাবকে বিশ্বাস কর। নাম্বার 5, আখিরাতকে বিশ্বাস কর। এই 5টা কথা আল্লাহ বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তারাই হলো হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত, ও উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ বলেননি তো? সফল কাম, তারাই বিজয়ী, তারাই বিজয়ী, সফল কাম। আর মনে রাখবেন, চির সফলতা দুনিয়ায় নেই বাপ, চির সফলতা জান্নাতে। কারণ দুনিয়ায় যাতে সুখ ভোগ করি, যাতে শান্তি ভোগ করি, যাতে সফল ভাবি, আজকে আছে তো কালকে নেই। আজকে চাষ করে ফসল পেয়েছি সফল, কালকে চাষে ফসল হলো না। আজকে ব্যবসা করেছি, লাভ করেছি, সফল, কালকে ব্যবসায় লস খেলাম, আর সফল নেই। আজকে লেখাপড়া শিখে পাশ করেছি, সফল, আগামী পরীক্ষা দিয়ে ফেল করে গেলাম। আজকে চাকরি পেয়েছি, সরকারি আইনের পেছে পড়ে চাকরিটা নষ্ট হয়ে গেল।
বলেন বলেন বলেন। হ্যাঁ, তাহলে পৃথিবীতে যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমরা নিজেকে সফল ভাবি, এগুলির একটিও স্থায়ী সফলতা নয়। স্থায়ী সফলতা হলো জান্নাতে। সুতরাং মুত্তাকিনদের যে গুণগুলোর মধ্যে রয়েছে পাঁচটা বিষয়, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আমরা এর পাঁচটার একটাও ত্যাগ করতে পারবো না। পাঁচটা বিশ্বাস নিয়ে মরণ দুয়ারে যাব, মরবো, ইনশাল্লাহ ফেরেশতারা ওয়েলকাম জানিয়ে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বুঝিয়েছি যে অদৃশ্যের বিশ্বাস আমরা করি, আমরা নামাজ কায়েম করি, আমরা মাগরিব পড়েছি, এসাও পড়ে নিয়েছি, ফজর ইনশাল্লাহ পড়বো। আমরা প্রত্যেকেই কিতাব বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি। জি, আমি এই মুহূর্তে আপনাদের কাছে মুত্তাকি হওয়ার 3 নম্বরের গুণটা জীবনে বহুতবার আমল করেছেন, সেটা হলো আল্লাহ প্রদত্ত অর্থ থেকে দান করা। আমরা দান করেছি, মসজিদ চলছে সরকারি সাহায্য ছাড়া, আমরা দান করেছি, মাদ্রাসা চলছে সরকারি সাহায্য ছাড়া। একটু বলা যাবে না আলহামদুলিল্লাহ? জি, এটাই তো মুত্তাকিনরা, তাদের গুণটাকে তারা বাস্তবে রূপায়ণ করেছে। আল্লাহ শুকরিয়া, আল্লাহ কবুল করুন। ভাই, এটা একটি বেসরকারি প্রতিষ্ঠান যা আমাদের দানেই চলে। আর এতক্ষণ ধরে আমার আলোচনার ভিতর দিয়ে এটা ভাইটাল ভাবে বুঝে নিয়েছি যে দান করাটা অবশ্যই মুত্তাকি হওয়ার একটি গুণ। তো আমি খোলা ময়দানে দাবি রাখছি বাবু, 10,000, 5,000, 2,000, 1,000 যিনি যেমনটি করে পারেন, আল্লাহ যাকে যেমন দিয়েছেন তিনি আলী আহমদ ভাই, আব্বান্না মানার আলী মন্ডল, সোনা কোপায় বাড়ি।